মর্নিং সবাইকে। আজকে আমাদের শান্তিনিকেতনের লাস্ট দিন, তৃতীয় দিন। তো কালকে রাতে আর ডিনারের টাইমে বিশেষ কিছু দেখাতে পারিনি, কারণ একটু রাত হয়েছিল আমাদের খেতে। প্যাকিং কমপ্লিট করে তারপরে আমরা খেতে বসেছিলাম, তো নিচে ডাইনিংয়ে লাইট বিশেষ ছিল না, তো যে কারণে আর বিশেষ কিছু কালকে দেখাতে পারিনি। আর আজকে এখন সকালবেলা আমি, আমার দিদি আর রাগী, আমরা তিনজন বেরিয়ে যাচ্ছি হচ্ছে বিশ্বভারতীর উদ্দেশ্যে। কারণ আমরা গত পরশু যখন বিশ্বভারতী গেছিলাম, বিশ্বভারতী কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তো যে কারণে আমার দিদির যেহেতু দেখা নেই, আমার নিজের ব্যক্তিগতভাবে দুবার ঘোরা, কিন্তু আমার দিদির যেহেতু দেখা নেই, তো দিদি দেখবে বলে প্রচণ্ড এক্সাইটেড। তো ওকে নিয়েই আমি মেনলি যাব, রাগী থাকবে তার সাথে। তো আমরা একেবারে হোটেল থেকে চেক আউট করবো, করে বিশ্বভারতী যাব, সেখানে ঘুরবো। তারপরে আজকে দুপুরে 1:20 আমাদের ট্রেন রয়েছে শান্তিনিকেতন স্টেশন থেকে। তো তারপর আমরা আবার ব্যাক টু কলকাতা, আবার ব্যাক টু ওল্ড লাইফস্টাইল। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি টোটো অলরেডি বলে দিয়েছি, ওরা আসছে, আমাদের পিক আপ করবে, তারপরে স্ট্রেট গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে অ্যাট বিশ্বভারতী। আমরা বিশ্বভারতী দেখব বলে এলাম, কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে যে কোভিডের পর থেকে এখানে নাকি আর ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, মানে ট্যুরিস্টদেরকে আর ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। তো ব্যাপারটা হচ্ছে যে মেন যেটার জন্য আসা আর কি, আমরা নিরাশ প্রচণ্ড, যেটা দিয়ে আর ঢুকতে দেওয়া হয় না এখন। ঠিক আছে, কিছু করার নেই, কারণ এখানে শুধু এখন হোস্টেল রেসিডেন্টস যারা রয়েছে আর স্টাফ যারা রয়েছে তাদের জন্যই একমাত্র খোলা। তো আমরা মিউজিয়ামটা দেখব, কিন্তু মিউজিয়ামে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না। তো মিউজিয়ামটায় আমি কিছু দেখাতে পারবো না আপনাদেরকে, কিছু করার নেই, বাইরে থেকে যতটুকুনি দেখা যায় দেখবো। এখন নিয়মের বিরুদ্ধে গিয়ে তো মানুষ কিছু করতে পারে না, তো আমাদেরকেও সেটা মেনে নিতে হবে। ঠিক আছে, আমরা যাই, চলো আমরা মিউজিয়ামের দিকটা যাই, ঘুরে আসি। মিউজিয়ামের দিকটা যাই, ঘুরে তারপর আবার ফিরছি। এটা হচ্ছে মিউজিয়াম কমপ্লেক্সটা। সব পুরনো বট গাছ, অনেক দিনের। ওই দিকের গাছটা তো আমি যাব ওদিকে, তখন আরও কাছ থেকে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের লালমাটির পথ, সেই বোলপুরের লালমাটি। মিউজিয়ামটা দেখে আমরা বেরালাম এখন। তো এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা দুটো গাড়ি, তারপরে সেই সবগুলো রয়েছে। তো আমরা সেগুলোর দিকেই এখন যাচ্ছি আস্তে আস্তে। এখানে বহু প্রাচীন একটা বট গাছ, বহু প্রাচীন, এবং বটের ঝুড়ি ওপর থেকে নেমে, মানে রীতিমতন এক একটা বটের ঝুড়ি যেন ডালে পরিণত হয়েছে, এবং এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক পুরনো, অনেক প্রাচীন। এই বাড়িটার নাম উদয়, বাড়িগুলো আলাদা আলাদা নাম আছে। রবীন্দ্রনাথের ব্যবহার করা সেই গাড়ি, যেটা আমরা অনেক জায়গাতেই অনেক ছবিতে দেখেছি, এবং সেই সময় দরকার ছিল নাম্বার এই 1 2 হাম্বার, বিশাল বিশাল সুন্দর গাড়িটা, জাস্ট মুগ্ধ করে দিল। এই সময়কার গাড়ি WBA 8689। তো আমরা আমাদের বাংলা পাঠ্যতে পড়েছি পুনশ্য। এই হচ্ছে সেই পুনশ্য, সেই বিখ্যাত পুনশ্য, শ্যামলী, কোণার্কা, যে প্রথম যে ভবনগুলো যেগুলো শান্তিনিকেতনে স্থাপন হয়েছিল, সব সেগুলো। তো এটা দেখে না ছোটবেলা সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, সেই বইতে পড়া গল্প, সেই রবীন্দ্রনাথের কবিতা, অনেক কিছু আজকে স্মৃতি আবার চারণ হলো এখানে। এখন
এই প্রাঙ্গণটাতে আর প্রবেশ করতে দেওয়া হয় না, বাইরে পর্যন্তই সীমিত। কিন্তু আমি যে শান্তিনিকেতন যে দপ্তর রয়েছে, দপ্তর ঠিক বলা যায় না, যে বোর্ড রয়েছে, তাদেরকে আমি বলবো যে অন্তত মানুষকে বাইরেটা পর্যন্ত একটু প্রবেশ করতে দিন। কারণ বাচ্চাদের সত্যি এখান থেকে শেখার অনেক কিছু রয়েছে। অনেক দূর থেকে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, যেতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, হয়তো সিকিউরিটি পারপাসের জন্য বা মানুষের ক্ষয়ক্ষতি অনেক করে আমি জানি, তা সত্ত্বেও আমি অনুরোধ করব যে যদি একটু ভেতরটা অবধি আমাদের যেতে দেওয়া হয়। ছবি তোলাটা কোনো ব্যাপার না, ছবি হয়তো তুলতে অনেক জায়গাতেই দেয় না, কিন্তু এই যে পুনশ্য দেখা যাচ্ছে, তারপরে শ্যামলী দেখা যাচ্ছে, এই দূরে শ্যামলী, এটা পুনশ্য, এটা উদিচি, তো এই জায়গাগুলোতে যদি একটু প্রবেশ করতে দেওয়া হয় অন্তত বাইরেটা পর্যন্ত, তাহলে আমি মনে করব যে এটা অনেকের ক্ষেত্রে অনেক কিছু শিক্ষামূলক একটা স্থান তৈরি হবে। শান্তিনিকেতন শুধু ঘুরতে আসার জায়গা নয়, এখানে শেখারও প্রচুর কিছু রয়েছে, আমি অন্তত মনে করি। আমার মনে হয় যে আপনারাও আমার সাথে সেই বিষয়টায় বেশ কিছুটা সহমত হবেন। কারণ এই জায়গাগুলো যদি আরেকটু যদি যাওয়া যেত বা আরও কাছ থেকে স্পর্শ করে, স্পর্শ না হোক অন্তত যদি আরও কাছ থেকে দেখা যেত, তাহলে আমার মনে হয় যে হয়তো আরও আমরা অনেক কিছু জানতে পারতাম। এখন বর্তমানে ক্যাম্পাসটা পুরোপুরি বন্ধ কোভিডের পর থেকে, এবং সেটা কবে খুলবে সেটা কোনো ঠিক নেই। তো যে কারণের জন্য এই প্রাঙ্গণটুকুই কিন্তু বর্তমানে ট্যুরিস্টদের জন্য সীমাবদ্ধ। তো উপাসনাগারটা রয়েছে দেখার ক্যাম্পাসের মধ্যে, বা কলা ভবনটা রয়েছে, যেগুলোতে আমরা যেতে পারবো না আজকে। আমি 2018 সালে যখন শান্তিনিকেতন এসেছিলাম তখন আমি সেগুলো সব ঘুরে দেখেছিলাম, কিন্তু বর্তমানে আজকের দিনে 2024 সালের জানুয়ারি মাসে আজ কিন্তু সেগুলো সবই বন্ধ। পুনশ্যটা কি বলছে? পুনশ্যটা বলা হচ্ছে যে পুনশ্যর ব্যাপারে এখানে কিছু লেখা নেই, এখানে মেনলি লেখা আছে হচ্ছে শ্যামলীর ব্যাপারে, যে এটা বড়বুদু স্টাইলে করা, আর এটা কলা ভবনের স্টুডেন্টদের সাহায্যে করা, এবং এটা হচ্ছে নন্দলাল বসুর আন্ডারে। আর যেই দুটি সাঁওতাল দেখা যায় দরজার দুই পাশে, তো এখানে দেখা যাচ্ছে যে এখানে উইকিপিডিয়া লিখছে যে কস্তুরবা গান্ধী এবং মহাত্মা গান্ধী এবং রামকিঙ্কর বাইজ মিলে জিনিসগুলো তৈরি করেছেন। তো ওখানের হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সটা অনেকটা বেশি। তো শ্যামলী আর পুনশ্যটাই সব থেকে বেশি নাম করা এই পাঁচটা বাড়ির মধ্যে। তো আজকে বর্তমান দিনে দাঁড়িয়ে আমাদের উইকিপিডিয়ার সার্চ করে এই ইতিহাস শান্তিনিকেতনের বুকে দাঁড়িয়ে পড়তে হচ্ছে। তো এগুলো যদি আরও একটু সুন্দর করে লেখা থাকতো বা মানুষকে যদি আর একটু জানানো যেত এগুলোর ব্যাপারে, না আমার মনে হয় তাহলে আরও জিনিসটা মানে জায়গাটার মাহাত্ম্যটা হয়তো আরেকটু বাড়তো। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব, তো এরপর ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর স্টেশনের দিকে আস্তে আস্তে আমরা যাব। যেরকম বললাম আমাদের 1:30টার সময় ট্রেন আজকে, দিয়ে আবার কলকাতা আমাদের ফেরত যাওয়া। এই হলো রবীন্দ্র ভবন মিউজিয়ামের টাইমিং। বোর্ডে লেখা আছে যে আপনারা কোন কোন দিন কোন কোন সময় এই স্থানে আসতে পারেন। সেখান থেকে আমার মনে হয় আপনাদের দেখে আসলে পর অনেকটা সুবিধা হবে। এই হচ্ছে বিশ্বভারতীর মেন ক্যাম্পাসটা। তো এখন তো ভেতরে ট্যুরিস্টদের জন্য প্রবেশ নিষেধ, তাই জন্য উপাসনাগারটা আমি বাইরে থেকেই এখান থেকে দেখাচ্ছি আপনাদের। সবাই যদিও দেখেছেন, এটা নতুন করে দেখানোর সত্যিই আমার বিশেষ কিছু নেই। আর এই হচ্ছে প্রাঙ্গণটা বিশ্বভারতীর। একমাত্র এখন এটা শুধু স্টুডেন্টসদের জন্যই অ্যালাউড, কোনো বাইরের ট্যুরিস্টদের জন্য এখন এটা বন্ধ। কোভিডের পর থেকে এটা পুরোপুরি এখন বন্ধ। তো এখান থেকেই যতটা দেখানো সম্ভব আমি দেখাচ্ছি। এই হচ্ছে উপাসনাগার, সুন্দর বাগান, গাছগাছালিতে ঘেরা উপাসনা গৃহ, যেরকম বোর্ডে দেখা যাচ্ছে লেখা রয়েছে। এই উপাসনা গৃহ অপূর্ব সুন্দর বেলজিয়াম কাঁচের তৈরি, এবং স্থানীয় মানুষের কাছে এটা কিন্তু কাঁচ মন্দির নামে পরিচিত। আমরা এখানে ঘোরাঘুরি কমপ্লিট আমাদের, আবার টোটোতে উঠলাম। এবার
আমার গন্তব্য হচ্ছে স্টেশনের কাছে মহামায়া বলে একটি খাবারের দোকান। সেখানে আজকে দুপুরের লাঞ্চটা করব, লাঞ্চ ব্রেকফাস্ট একসাথে ব্রাঞ্চ হয়ে যাবে আর কি ব্যাপারটা, সেটা করে তারপর ট্রেন ধরা। এই মহামায়া হোটেলে পুরনো দিনের প্রথা কিন্তু এখনও চলে আসছে। সেই শালপাতার থালায় খেতে দেওয়া, সেই কাঠের বেঞ্চ, সেই বালতি করে ভাত দেওয়া এবং একটা ঘরের মধ্যে অনেক মানুষ একসাথে বসে খাওয়া। আমরা চিকেন মিল অর্ডার করেছিলাম আমাদের দুপুরের খাবারের জন্য এবং চিকেনের পিসগুলো যথেষ্ট বড় এবং নরম ছিল। আর দেখতে পাচ্ছেন একই সাথে কত মানুষ কিন্তু একসাথে বসে খাচ্ছে। আমি চিকেনটা একটুখানি ভেঙে দেখাই সবাইকে যে চিকেনটা কতটা সফট, কতটা নরম এবং একদম গরম খাবার কিন্তু পরিবেশন করা হচ্ছে এখানে। তো আপনারা কিন্তু এখানে এলে অবশ্যই কিন্তু এখানে একবার খেয়ে দেখতে পারেন। এই হচ্ছে মহামায়া হোটেল, গোপালচন্দ্র ভট্টাচার্য, বোলপুর, বীরভূম। তো এখানেই আমরা খেলাম, খাওয়া দাওয়া বেশ ভালো, যেরকম পাইস হোটেল হয় আর কি সাধারণ সেরকমই, কিন্তু বেশ খাবার দাবার ভালো। তো এখানে নর্মাল ডাল ভাত, চিকেন, মাছ, আমরা চিকেন মিল নিয়েছিলাম, সেটা খেতে পারেন, খাওয়ার মতন জায়গা মোটামুটি ঠিকঠাক। হয়েছে একটা রগর, ট্রেনের টাইমিং হচ্ছে 1:23। এবার আমরা খেয়ে মোটামুটি বেরিয়েছি 1:10, তখনও আমরা আউট স্টেশনে। এবার আমরা ভাবলাম ওদের ট্রেন বেরিয়ে গেছে। তো সবে এখন শান্তিনিকেতন এক্সপ্রেস বেরোলো, আর কবিগুরু এক্সপ্রেস এখনও সাঁইথিয়া জাস্ট পার করেছে। তো ট্রেন শিডিউল টাইমের থেকে বেশ কিছুটা ডিলেতে রয়েছে। আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আপাতত। তো একটা বিশাল কনফিউশন হয়ে গেছিলো যে ভাবলাম বোধহয় ট্রেন বোধহয় মিস আমাদের। তো যাই হোক, সামহাও এখন ব্যাপারটা ঠিক আছে। তো ঠিক আছে, বাকি কথা ট্রেনে উঠে বলছি। ট্রেনে ওঠার পর সে আরেক রগর। উঠে দেখি আমাদের সব বুকিং করা সিট লোকজন দখল করে সুন্দর বসে পড়েছে। তো যাই হোক, কোনো রকমে ম্যানেজ করে টিটিকে বলে অবশেষে আমাদের সিটে আমরা বসতে পেলাম। এসে পৌঁছালাম। তো এই ট্রিপটা এই পর্যন্তই রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায় আপনাদের সাথে একসঙ্গে আমরা যাব। আর ততদিন দেখতে থাকুন দ্য জয়ফুল বং। আমি সৌম্য, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য জয়ফুল বং। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে।